গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডায় ত্রিপালি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর আমিও ভালো আছি, সুস্থ আছি। তবে গরমে একদম সেদ্ধ হয়ে যাচ্ছি, তো সেই কারণে খুব যে ভালো আছি তা বলা যাবে না। কাজকর্ম করতে খুবই কষ্ট হচ্ছে, এত গরম মানে বলার বাইরে। তো সে যাই হোক, হাজব্যান্ড ছেলে সবাই বেরিয়ে গেছে। তো আজকে আমার কাজকর্ম না সেইভাবে কিছুই হয়নি, এখন সব কাজকর্ম সারতে হবে। আর এই যে সবেমাত্র এখন চা করলাম, চা খাবো। সকাল থেকে চা খাওয়ারও সময় পাইনি, তো ভাবলাম যে সব কিছু করার আগে ব্লগটা শুরু করে নিই বন্ধুদের সামনে এসে, তা না হলে আর শুরুই করা হবে না। তো ঠিক আছে বন্ধুরা, এখন আর বেশি বকবক করছি না, কারণ অনেক কাজ পড়ে আছে। আজকে আমার ধরতে গেলে সব কাজই পড়ে আছে। আসলে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে, যার ফলে মানে তাড়াতাড়ি করে আগে ছেলের আর হাজব্যান্ডের স্কুলে যাওয়ার কাজগুলো সারলাম, তারপরে এখন আমি ঘরের সব কাজ করব। তো ঠিক আছে বন্ধুরা, এখন আর বেশি বকবক করছি না, আপনারা শুধু আমার সাথে থাকুন আর ব্লগটা দেখতে থাকুন। আর এই যে চা হয়ে গিয়েছে, চা খাবো এখন। আর এই যে এখানে হচ্ছে এই ব্লিঙ্কিট থেকে অর্ডার করে দুধ আনলাম। দই, টক দই, আর হচ্ছে 2 প্যাকেট দুধটা আনলাম। তার কারণ হচ্ছে দুধটা ছানা করে বড়া করব, ছানার বড়ার তরকারি করব। আর এই যে টক দই, গরমে তো টক দই লাগেই, তো এই 3টা জিনিস আনালাম, মানে 3টা প্যাকেট। আর এই যে জিও মার্ট থেকেও কিছু জিনিস চলে আসলো, এগুলোই এক্ষুনি অর্ডার করেছিলাম, এই 20 মিনিটের মধ্যে চলে এসছে। এটা কাজু বাদাম, এখানে এসছে চড়োয়ের ডাল, আনপলিশড। এটা কিশমিশ, চিনি, আর এখানে সব মশলাপাতি, হলুদ, জিরা, ধনে গুঁড়ো, আর এই যে হিং, শাহি গরম মশলা। আর এখানে আছে তেল, সরষের তেল, সাদা তেল। এখন আমি ছাদে চলে এসেছি কাপড় মেলার জন্য। এখন আবার বেশ রোদ উঠেছে, কিছুক্ষণ আগে হঠাৎ করে মেঘলা হয়ে গিয়েছিল, যার ফলে কাপড়গুলো মেলতে আসতে পারিনি। কাপড়গুলো অনেকক্ষণ আগেই ধোয়া হয়েছে। এখন কিছুদিন ধরেই না দিনটা এরকমই যাচ্ছে, এই একদম খুব রোদ, খুব গরম, তারপরে হঠাৎ করে কালো মেঘ করে একেবারে বৃষ্টি আসছে, যার ফলে জামা কাপড় মেলেও শান্তি পায় না। এই জামা কাপড় মেলে দিয়ে যাচ্ছি, আবার কিছুক্ষণ পরে তুলছি, আবার মেলছি, এই করে যাচ্ছে। এমনি ঘরে কত কাজ থাকে, তারপরে আবার এই জামা কাপড় মেলার পিছনে এক্সট্রা টাইম যায়। সে যাই হোক, কাপড় চোপড়গুলো মেলে দিচ্ছি। আর এখন কিন্তু বেশ ভালো রোদ উঠেছে, এত রোদ উঠেছে যে গরম লাগছে খুব। সেই সাথে অবশ্য বাতাসও হচ্ছে, মাঝে মাঝে বেশ দমকা হাওয়া আসছে, ভালোই লাগছে ছাদে এসে। তবুও না মনে হচ্ছে যেন ঘরের যে গুমোট গরম, তার থেকে ছাদে এসে মনে হয় বেশি ভালো লাগছে। ছাদে খোলামেলা বেশ ভালো লাগে, কিন্তু ছাদে আসার তো সময়ই পায় না। আর এই যে আমার ব্রেকফাস্ট, রুটি তরকারি আর একটা মিষ্টি নিয়েছি। তো ব্রেকফাস্টটা তাড়াতাড়ি কমপ্লিট করি, প্রচণ্ড খিদে পেয়েছে আমার। আর এই যে ছানার বড়ার তরকারি করব দেখে ছানাটাকে রেডি করে নিচ্ছি। স্নান হয়ে গেল বন্ধুরা, এখন খাবো। এখন বাজে হচ্ছে 3টা, খেতে খেতে দেরি হয়ে যায়। সকালে একবার স্নান করি, স্নান করে পুজো টুজো দেওয়া হয়, তারপরে সমস্ত কাজকর্ম সেরে, মানে রান্না করতে করতে এই গরমের মধ্যে না আরও গরম লেগে যায়।
তো সেই কারণে আবার পরে স্নান করি রান্নাবান্না হয়ে গেলে। তো স্নান টান করে এখন ভাত খাবো। তো কী কী রান্না করেছি চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি, তারপরে খেতে বসবো। এই ঘরে লাইটটা নেই, এই কারণে এরকম অন্ধকার লাগছে। এই যে আজকে রান্না করেছি ছানার বড়ার তরকারি আলু দিয়ে, এখানে আছে কাঁকরোল ভাজা, আর এখানে করেছি অরহের ডাল। এই আজকের রান্না। দুপুরে তো আমি একাই খাই, সেই কারণে বিশেষ কিছু করি না। দুপুরবেলায় আমি একাই খাই, সেই কারণে বেশি কিছু রান্না করি না, আর আমি বেশি কিছুতে খেতে পারি না। এগুলো রান্না করেছি খাবো, আর হচ্ছে এগুলো থাকবে রাতে, এই দিয়ে হবে। আর রাতে এর সাথে দেখে আর কিছু করে নেব, ভাজা ঠাজা, ব্যাস এই হচ্ছে আজকের রান্না। তো ঠিক আছে বন্ধুরা, খেয়ে নিই, প্রচণ্ড খিদা পেয়েছে, এখন 3টে বেজে গিয়েছে। তো ঠিক আছে, খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। আর এই যে দেখুন বন্ধুরা, একটা মিনি চার্জেবল টেবিল ফ্যান কিনেছি, বেশ কিছুদিন আগেই কিনেছি, আপনাদের সাথে শেয়ার করা হয়নি। কি সুন্দর কিউট হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। আসলে কারেন্ট চলে গেলে সুবিধা হয়, তারপরে গোপালের ওখানেও দিয়ে রাখি, সুবিধে হয়। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বিছানায় আসলাম। গোটা দিন কাজকর্ম করার পর যখন দুপুরবেলায় একটু বিছানায় আসি, তখন কী যে ভালো লাগে আপনাদের বলে সেটা বুঝাতে পারবো না। আমার মতো হয়তো সবারই হয়। আর তারপরে রাত্রিবেলায় একদম গোটা দিনের কাজকর্ম শেষ করে যখন বিছানায় যায়, তখন তো বিছানাটাকে একেবারে স্বর্গ মনে হয়। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার আসবো নতুন আর একটি ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা।